এতে আমি একটু অ্যাটেনশন আমার জন্য একটু ডিফিকাল্ট মানে হ্যান্ডেল করা। আমি খুবই আনকমফোর্টেবল ফিল করি। আমার কাছে মনে হয় যে অ্যাটেনশন পাওয়া উচিত আমাদের ছবিটার। সবাই পুরো টিম কাজ করছে, এত কষ্ট করছে। সো অ্যাটেনশন ছবিটা পাইলে আমার জন্য আমার তখন বেশি ভালো লাগে রাদার দেন আমি একটু ইনভিজিবল থাকতে পারলে আমার জন্য ভালো আছে। আমি পার্সোনালি খুবই অ্যাংশাস ছিলাম, মানে এটা সত্যি, মানে স্ক্রিনিং, স্পেশালি স্ক্রিনিং পর্যন্ত। কারণ আমি শিওর যে আমরা সবাই খুবই অ্যাংশাস ছিলাম, আসলে খুবই স্ট্রেসফুল ছিলাম যে মানুষ কীভাবে রেসপন্ড করবে। সো এরপর যেটা ঘটলো এটা তো আসলে মানে ইট ওয়াজ ইনক্রেডিবল। মানে এটা যে চাওয়া যাইতে পারে ওইটাই আমি চিন্তা করি না আর কি, যে এরকম রেসপন্স হইতে পারে আমার কাছে। আমি ডিসেন্ট একটা স্ক্রিনিং হইলে আমি খুশি হয়ে বাড়ি ফিরে যেতাম। যেটা হচ্ছে একটা ওভারওয়েলিং ছিল আর কি। আমি এখনও স্টিল আমি প্রসেস করার চেষ্টা করতেছি যেটা আমাদের সাথে ঘটছে। আর সবাই তো বাথনকে দেখছি, আমার মনে হয় ওর জন্য একটা ক্যাথারটিক ছিল ফুল ইয়াটা। সো এটা আসলে অনেক বিষয়তা। ছবি বানানোর সময় তো আসলে আমরা ওইভাবে চিন্তাই করি না। আমাদের কাছে ফিল্মটা বানানোটা ইম্পর্টেন্ট ছিল। সো এখন যা হয়তো সেটা আমি জাস্ট আই ফিল লাকি আর কি আসলে। কারণ যখন আমরা একটা ফিল্ম বানাই তখন তো আসলে ওই আপনি যে বিগার ক্যানভাসের কথা বলেন ওইটা মাথায় রেখে আসলে ফিল্ম বানানো, তো আমি জানি না, আমি ওভাবে ছবিটা করি নাই। সো এখন অনেক কিছু ঘটতেছে। সো আমরা খুবই লাকি, খুবই গ্রেটফুল, খুবই অনার্ড। অ্যান্ড আমরা স্টিল এখনও প্রসেস করতেছি এই ইমোশনাল রেসপন্সগুলো। বাট ফিল্মটা আমরা যখন বানাইছি তখন আমরা জাস্ট আমাদের বেস্টটাই দিতে চাইছি, আমাদের নিজেদের মতো করে নিজেদের ছবিটাই বানাতে চাইছি। ফিল্ম রাইটিং তো আসলে এমনিতে একটা লং প্রসেস। আমি শিওর না আপনার কোয়েশ্চেনটা ঠিক মতন বুঝতে পারছি কিনা, বাট আমি আসলে কোন ছবিটা বানাতে চাই বা ওইটা ফিগার আউট করতেও কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমি আসলে কি চাই, আমি আসলে কোন কোয়েশ্চেনগুলো রেজ করতে চাই, কোন কমপ্লেক্স ক্যারেক্টারটা নিয়ে আমি কাজ করতে চাই, এটা ফিগার আউট করতেও কিন্তু ওইটা কিন্তু একটা লং প্রসেস। সো আমার কাছে এটা ইম্পর্টেন্ট। আমি এভাবে চিন্তা করে, আমি জানি আমার পক্ষে এটা পসিবল না কোন এভাবে চিন্তা করে যে বাজারে কী হবে বা মানুষ কোন স্টোরি কীভাবে রিয়্যাক্ট করবে, বাইরেরা কীভাবে রিয়্যাক্ট করবে, এভাবে চিন্তা করে অ্যাটলিস্ট আমার পক্ষে ফিল্ম বানানো পসিবল না। সো আমার কাছে যে স্ট্রাগলটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি কোন ছবিটা বানাতে চাই ওইটা ফিগার আউট করা, ওইটা বুঝতে পারার জন্য আমাকে হয়তো প্রায় 2-2.5 বছর চিন্তা করে। সো অনেক ড্রাফটের পর একটা আমি গিয়ে বাঁধানো যখন ইনভলভ হয় প্রজেক্টের সাথে, ওর সাথেও আমি ডিসকাস করা শুরু করি। সো এরপরও মানে কেপ্ট ডেভেলপিং, আমরা ওটা ডেভেলপ করতে ফাইনালি যখন আমার কাছে মনে হচ্ছে ওকে হ্যাঁ প্রবাবলি এই ছবিটা আমি বানাতে, এরপর আমরা প্রোডাকশানে যাই। বাট এখানে কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা অন্য কোনো চিন্তাভাবনা করে লেখার চেষ্টা বা আমি করি না। আই হোপ সো, আমি চেষ্টা করছি। আমি এখন এটা আমার পক্ষে, এটা আপনারা জুরি, আপনারা ডিসাইড করবেন। মানে আমি আমাদের বেস্ট ট্রাই করছি আমরা সবাই। এমনিতে আমি আসলে পার্সোনাল এক্সপিরিয়েন্সের বাইরে লিখতে পারি না। মানে আমি যদি লিখি এটা সামহাও কোনো না কোনো ফর্মে হয়তো আমি অবজার্ভ করছি, আমার লাইফে এক্সপিরিয়েন্স করছি বা দেখছি, জানতে পারছি, ওরকম জায়গা থেকে লেখা। বাট নট এসেনশিয়ালি আমি আমার চিন্তাভাবনা বা আমার থট প্রসেস রেহানার মধ্যে দিয়ে কনভে করতে চাইছি, ব্যাপারটা ঠিক তা না। বাট ডেফিনেটলি এটা একটা পার্সোনাল প্রসেস। আমি যেভাবে দেখেছি আমার লাইফে, আমি উভয় ওকে পোর্ট্রে করছি। আসলে কিভাবে পোর্ট্রে করলে এটা অডিয়েন্সের কাছে কি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, ওইটা ওই ক্যালকুলেশন করে আসলে লেখা, মানে দ্যাটস নট হাউ আই রাইট আর কি। ওইভাবে আমি অ্যাপ্রোচ করি না আমার কোনো
ক্যারেক্টারকে আমি আমার আশেপাশে অনেক উইমেনদের এরকম দেখেছি, এরকম স্কার্ফ করতে ছোটবেলা থেকেই দেখছি। আমরা ছোটবেলা দেখছি আজান দিলে আমাদের আপুদেরকে মাথায় কাপড় দিতে। সো এগুলো সব ছোটোখাটো ডিটেলস লাইফ থেকে না, ওখান থেকে দেখা। আমার সাথে সিঙ্গেল পয়েন্ট অফ ভিউ, ক্যারেক্টার ভিউ। সো ও রেহানার চোখ থেকে এই ওয়ার্ল্ডটাকে দেখা। সো ওইটা করতে গিয়ে অনেক কাছে আপনি যেটা বললেন এটা হতে পারে যে, বাট আমি ওর চোখ থেকে, ওর পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু এক্সপ্লোর করা পসিবল আমার কাছে মনে হয়েছে ওইটা আমি ট্রাই করছি। অনেকের কাছে এটা সাকসেসফুল মনে হতে পারে, অনেক কাছে কোন কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে ফেলিয়ারও হতেই পারে এটা। বাট আমি ট্রাই করছি ওর চোখ থেকে যত ডিপার এক্সপ্লোরেশন করা যায় ওটা করা। প্রথমে একটা কথা বলে রাখি, আমি নিজেকে পলিটিক্যাল ফিল্ম মেকার মনে করি না। এটা ডেফিনেটলি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়ার ইন্টেনশন থেকে আমি ছবিটা লিখি নাই বা বানাই নাই। যেটা আমি বলছিলাম খুবই ক্যারেক্টার ড্রিভেন। আমি রেহানাকে এক্সামিন করছিলাম, আমি রেহানাকে ফলো করতেছিলাম। সো ওকে পুশ করতে গিয়ে, ওকে বিভিন্ন সিচুয়েশনে যখন প্লেস করতে গিয়ে যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলো আমাদের অ্যাড্রেস করা উচিত, আমি আসলে ফাইনালি ওইটাই করছি। আমার কাছে মনে হয় ফিল্মটা তখনই বেশি সাকসেসফুল হবে যদি এটা মানে ইফ ইট বিকামস মানে থট প্রভোকিং আর কি, যদি এটা কাউকে কোনো চিন্তা করতে হেল্প করে। বা আমার কাছে মানে ফাইনালি কোয়েশ্চেনগুলাই এই ফিল্মের আউটকাম হওয়া উচিত রাদার দেন অ্যান্সার আর কি। মানে এটা ছবিটা শেষ হবে হয়তো, ছবিটা ডেফিনেটলি কোনো অ্যান্সার দিয়ে শেষ হয় না, এটা আরও অনেক কোয়েশ্চেন দিয়ে শেষ হয়। সো আমরা যখন ফার্স্ট টাইম কালার স্কিম নিয়ে কথা বলতেছিলাম, ডেফিনেটলি আমার অবজেক্টিভ যেটা ছিল কী ধরনের কালার স্কিম, কী কালার প্যালেট করলে রিয়েলি রেহানার ইনার টার্মোয়ালটা আমরা ক্যাপচার করতে পারবো, ওর ভেতরকার ওর সাপ্রেশন, ওর অ্যাঙ্গার, ওর ভেতরকার কনফ্লিক্টগুলো কীভাবে অনেক ফ্ল্যাশব্যাক কিংবা অনেক ইনফরমেশন না দিয়েও আমি ওই ফিলিংটা অডিয়েন্সের কাছে কনভে করতে পারবো। সো একটা লেভেলে আমাদের কাছে মনে হয়েছে, আমরা যখন ডিসকাস করতেছিলাম, স্যার প্রবলি এই কালার স্কিমটা হয়তো ইনডিরেক্টলি বা সাটলি ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে পারবে অডিয়েন্সের মাথায়, যেটা আমরা আসলে ফাইনালি কনভে করতে চাই। ফার্স্ট অফ অল হ্যান্ডহেল্ড ফটোগ্রাফি ডিসিশনটা এই কারণে যে আমি যেহেতু খুবই ক্যারেক্টার ড্রিভেন, সো আমার সেন্স অফ মানে অ্যাস্থেটিক হচ্ছে আমি চাই খুবই ক্লোজ রেঞ্জে ক্যাপচার করতে। কারণ আমার ছবির ল্যান্ডস্কেপ হচ্ছে গিয়ে আমার সেন্ট্রাল ক্যারেক্টার ফেস, এটা হচ্ছে আমার ছবির ল্যান্ডস্কেপ আসলে। সো ওর এভরি টুইচ, যে কোনো মুভমেন্ট, যে কোনো এক্সপ্রেশন, এটা আমি মানে ভিসুয়ালি ক্যাপচার করাটা আমার জন্য খুবই শুধু ও যেটা ওই পারফর্ম করার সময় যেটা শুধু প্রজেক্ট করছে ওটা না, যেটা প্রজেক্টও করতেছে না, ওই ফিলিংটা কনভে করার জন্য আসলে আমার এই ধরনের ফটোগ্রাফি চয়েস। এবং আমার কম্পোজিশন নিয়ে খুবই অবসেশন আছে, ফ্রেমিং নিয়ে। সো আমরা খুবই প্রিসাইজ, এবং তো তুহিনকে অনেক সাফার করতে হয়েছে এটার জন্য, কারণ পুরো জিনিসটা এত অনেকগুলো সিন ছিল, অনেক লং টেক, অনেক কমপ্লেক্স ব্লকিং। সো আই এম গ্ল্যাড যে এখনও বেঁচে আছে আমার সাথে কাজ করে নেওয়ার জন্য। এডিটিং স্টাইল নিয়ে যদি বলি, হ্যাঁ এটা ঠিক যে আমার এডিট চয়েস অনেক টু হার্শ, অনেক অ্যাব্রাপ্ট। এটা আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজনস হচ্ছে, ফার্স্ট অফ অল আমি চাই না আমার ন্যারেটিভ অনেক বেশি সেন্টিমেন্টাল হোক, বা আমি অনেক এক্সপ্লেইন করতে চাই না। আমি অলওয়েজ স্পেস রাখতে চাই অডিয়েন্স যাতে ওর মতো করে ইন্টারপ্রেট করতে পারে। সো এই টেন্ডেন্সি থেকে, এই অ্যাপ্রোচ থেকে এডিট করলে এটা ডেফিনেটলি হার্শ হবে। এবং হার্শ হওয়ার আরেকটা রিজন হচ্ছে কি, যেহেতু আমার ক্যারেক্টারের ওর লাইফই হার্শ আসলে এটা। সো ওই রিয়েলিটিটা ক্যাপচার করতে হলে, সো আপনি যখন এরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছেন, প্রত্যেকটা জিনিস আসলে প্রত্যেকটা এলিমেন্ট ইম্পর্ট্যান্ট। কীভাবে
ফটোগ্রাফ করছেন কীভাবে ক্যারেক্টারকে, আপনি কীভাবে এটা এডিট করতেছেন, কী ধরনের কালার ইউজ করছেন, কী ধরনের লেন্স ইউজ করতেছেন। সো সব কিছু মিলেই কিন্তু ফাইনালি আপনার ওই ফিলিংটা, ওই ক্লস্ট্রোফোবিয়া, ওই সাপ্রেশনটা ফিল করতে পারছেন। সো সব কিছুই প্রত্যেকটা এলিমেন্টই অ্যাড করে। সাউন্ডে যেটা ডেফিনেটলি সাউন্ড আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি আসলে ডিরেক্ট করি চোখ থেকে কান দিয়ে বেশি। সো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি জানি এটা কতটা এক্সপ্রেস করতে পারবো। আমি যে পরিমাণ কষ্ট শহীদ ভাইকে দিছি ছবিটা ডিজাইন করতে, কারণ আমি কন্টিনিউসলি এডিট চেঞ্জ করি, কন্টিনিউস সাউন্ড। আমরা ফার্স্ট টাইম যখন আমরা সাবমিট করি তখন তো আমরা 3 মাস কাজ করছিলাম। এরপর যখন আমরা ডিসাইড করি যে আমরা 1 বছর ওয়েট করবো, এরপর কিন্তু আরও 1 বছর আমরা সাউন্ড ডিজাইন করছি। সো শহীদ ভাই তো মানে হি হ্যাজ বিন ব্রিলিয়েন্ট। সো ইম্পর্টেন্ট আমার কাছে, কারণ আমি স্লাইটলি অফ বুটিং হলে কোনো ডায়লগ বা কোনো কিছু, ওটা আমাকে খুবই ডিস্টার্ব করে। আমার কাছে মনে হয় যে রিলিজন থেকে বের হয়ে যাচ্ছে এটা। আর ডিজাইন ওয়াইজ হ্যাঁ, যেটা সাউন্ড দিয়ে করা যায় ওটা আমি সাউন্ড দিয়েই করতে চাই, ওটা আর ইম্পোজ করতে চাই না আর কি কোনো কিছু। আর যেহেতু ডেফিনেটলি আমি সাউন্ড ট্র্যাক আমার ছবিতে নাই, কারণ আমার কাছে মনে হয় সাউন্ড ট্র্যাক মোস্ট অফ দ্য টাইম আসলে অডিয়েন্সের ফিলিংকে কনফার্ম করে বা গাইড করে, আচ্ছা তোমার এখন স্যাড হওয়া উচিত বা হ্যাপি হওয়া উচিত। সো আমি অন্য ফিল্ম দেখে তো ফিল্ম নিয়ে আমার কোনো আপত্তি নেই, সেটা যার যার পছন্দ, যার যার অ্যাপ্রোচ। বাট আমি এটা করতে চাই না, কারণ আমি কোনো অডিয়েন্সের ফিলিংকে কনফার্ম করতে চাই না। আমি অলওয়েজ মানে আমার দিক থেকে আমি যতটুকু দিব, বাকিটা আমি চাই এটা অডিয়েন্সের চয়েস। আমি ওই ফ্রিডমটা, ওই স্পেসটা দিতে চাই। সো ডেফিনেটলি সাউন্ড খুবই 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 ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলে রাখতে চাই, মানে টেকনিক্যাল টিম এখানে যারা আছেন, আমি এদের বাইরে ছাড়া আমি কারোর সাথে কখনো কাজ করি নাই। সো এটা কোটি কোটি টাকার ছবি হইলেও এই টিমটাই থাকতো, কারণ এটা মানে ওই আন্ডারস্ট্যান্ডিং, ওই ট্রাস্ট, এটা তো আসলে অনেক বছর ধরে ডেভেলপ করছে। আমি খুবই ডিপেন্ড করি আমার সিনেমাটোগ্রাফির উপরে, আমার সাউন্ড ডিজাইনের উপর, আমার কালারিস্টের উপর, আমার প্রোডাকশন ডিজাইনের উপর, আমার প্রডিউসারের উপরে। এরপর ফাইনাল দিন বাঁধন এসে যখন জয়েন করলো, মানে এটা তখন পারফেক্ট টিমটা হয়ে লাগে। বাট এমনিতে না, আমার সাথে এত ব্রিলিয়েন্ট টেকনিক্যাল পার্সন থাকতে আমি কেন যেতে হবে, আমি কখনো এটা ফিল করিনি। মানে কখনোই না, মানে কখনো আমার মনে হয় না একবার আছে এটা অন্য কাউকে নিতে, মানে ইট ডাজন্ট মেক সেন্স। মানে এটা আমার বেস্ট থিং। মানে আমি এদের সাথে সবচেয়ে বেশি কমফোর্টেবল, এবং আমরা সবাই একজনকে খুব ভালো বুঝি, এবং সবাই টেকনিক্যালি খুবই সাউন্ড এবং খুবই ব্রিলিয়েন্ট। সবার অ্যাস্থেটিক আন্ডারস্ট্যান্ডিং খুবই জোস, এবং আমরা প্রচুর ফাইজলামি করে একজনকে পচাই সারাক্ষণ। এই এনভায়রনমেন্ট আমি কীভাবে পাবো, কোথায় পাবো আর কার সাথে কাজ করে? কেন দেখতে হবে বা ছবিটা দেখা হচ্ছে, তো ওইটা আসলে আমি বলতে পারবো না। মানে ওইটা আমার কাজও না। আমাদের কাজ ছিল আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে ছবিটা করা, ওইটা আমরা করছি। এরপর বাকিটা আমি আশা করতে পারি, আমি আশা করি আমাদের অডিয়েন্সরা আসবে, ট্রাই করবে, ছবিটাকে একটা চান্স দিবে, একটা অপরচুনিটি দিবে। সো এটা আমি আশা করি। বাট সন্তুষ্ট মানে যেটা পাইছে এটা অলরেডি অনেক বেশি হয়ে গেছে আমার জন্য। মানে ওইটা ডিল করাটা টাইম লাগবে আমার ধারণা। মানে অনেস্টলি বলে আমি আমার চিরাং ব্যাক করতে চাই। মানে আমার জন্য এটা অলরেডি টু মাচ। বাট হ্যাঁ, মানুষ তো পাইলে আরও পাইতে চায়, এটা সত্যি। সো পাইলে তো আমার যদি কোনো অ্যাওয়ার্ড পাই, তো ডেফিনেটলি ভালো লাগবে অবশ্যই। এটা তো একটা